Hello everyone, good evening to all of you. Welcome back to my channel Study Tripura. আর আমি সুমন আজকে আপনাদের সাথে আলোচনা করব স্পোকেন ইংলিশের প্রথম পার্ট মানে 15টি বাছাই করা ইংরেজি বাক্য কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি। এই বাক্যগুলি আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে, কারণ এই বাক্যগুলি বাড়ি থেকে অফিস সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এই ধরনের বাক্য আপনাকে শিখে রাখতেই হবে, তবে আপনি কনফিডেন্টলি অ্যান্ড স্মার্টলি ইংলিশ বলতে পারবেন। তার জন্য আপনারা শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে। তবে ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকার সেগুলো হচ্ছে হেল্পিং ভার্বস, পার্ট অফ স্পিচ, টেন্স, মডেল ভার্বস। সো এগুলোর উপরে কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও বানাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাক্যগুলো। এটা পৃথিবীর শেষ নয়, ইটস নট এন্ড দ্য ওয়ার্ল্ড। এটার মানে হচ্ছে এটা পৃথিবীর শেষ নয়। তো প্রায়ই কিন্তু আমরা এই কথাটা ব্যবহার করি। এই বাক্যটি তখন ব্যবহার করা হয় যখন কোনো সমস্যাকে যতটা খারাপ বলে মনে করা হয় সেটা ততটা খারাপ নয় এই অর্থে। আসলে কোনো সমস্যাকে আমরা খুবই বড় বলে মনে করি, আসলে কিন্তু সেটা অত বড় নয়, সেটা বোঝাতে এই ফ্রেজটি ব্যবহার করা হয়। তুমি ধীরে কথা বলবে, অডিও স্পিক স্লোলি। পোলাইট রিকোয়েস্ট করতে বাক্যে ওটকে ব্যবহার করা হয়, অবশ্যই খেয়াল রাখবে কথাটা। আবার আসবেন, ডো কাম এগেইন। এখানে বাক্যে জোর দিতে ডোকে ব্যবহার করা হয়েছে। তোমার কি ইনস্টাগ্রাম আছে? ডো ইউ হ্যাভ ইনস্টাগ্রাম? আমরা অন্যান্য সোশ্যাল সাইটের ক্ষেত্রেও এইভাবে কোশ্চেন করতে পারি, ডো ইউ হ্যাভ ফেসবুক, ডো ইউ হ্যাভ হোয়াটসঅ্যাপ, এইভাবে। তাকে গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ হিম। বোকা হইও না, ডোন্ট বি সিলি। সিলি মানে মূর্খ, বোকাটে বোকালুক। তুমি কি আসছো? আর ইউ কামিং? তুমি কি আমার সাথে আসছো? আর ইউ কামিং উইথ মি? এভাবে তোমরা শিখে নেবে। ট্রাই করো আয়নার সামনে নিজেকে নিজে কথা বলো, তাহলে কিন্তু শেখা হয়ে যাবে। তারপর নেক্সট আমরা দেখো, তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল? ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড? তুমি কি ওটা বলতে পারবে? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? আমি তোমাকে ঠিক বুঝেছি, ডিড আই গেট ইউ রাইট? গেট মানে বুঝতে পারা। তুমি কি কিছু চাও? ডু ইউ ওয়ান্ট সামথিং? তারপর নেক্সট আমরা 13 নাম্বারটা দেখো। 13 নাম্বার সেন্টেন্সে কি আছে? তুমি কি এটি সম্পর্কে কথা বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট? তুমি কি কফি চাও? তুমি কি কফি খাবে? ডু ইউ ওয়ান্ট কফি? অজুহাত দেখাবে না, ডোন্ট মেক এক্সকিউজেস। আশা করি এই ওয়ার্ডগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে, হেল্পফুল বলে মনে হচ্ছে আমার, তার জন্য এই ভিডিওটা করলাম। কীরকম আপনাদের লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি প্রতিনিয়ত ইংলিশ গ্রামারের ক্লাস দিয়ে যাব। টাটা, বাই বাই, জয় হিন্দ।